সর্বশেষ আবহাওয়ার আপডেটে গভীরভাবে পরিবর্তন, বঙ্গোপসাগরের সিস্টেম ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। আমরা এই আপডেটে সমস্তটা দেখাবো, সমস্তটা আমরা বিশ্লেষণ করব। অবশ্যই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বঙ্গোপসাগরের কিন্তু সিস্টেম ধীরে ধীরে কিন্তু তার শক্তি বাড়াতে পারে এবং স্টেপ বাই স্টেপে কিন্তু সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হতে পারে। তবে কতটা সম্ভাবনা রয়েছে আমরা এই আপডেটে পুরো ডিটেলস ইনফরমেশন দেব। তো আমরা প্রথমত এর গতিবেগ মাপবো এবং বায়ুর গতিবেগ মাপবো, গাস্টিং স্পিড কত রয়েছে, বায়ু স্পিড কত রয়েছে এবং আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে আমরা সমস্তটা জানাচ্ছি। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এই মুহূর্তে যদি আমরা এর গতিবেগটা আপনাদেরকে একটু দেখাই, 104-103 কিলোমিটার বেগে এর কিন্তু গতিবেগ অ্যাচিভ করে ফেলেছে। অর্থাৎ কিন্তু এই মুহূর্তে যদি বলা যায় তাহলে কিন্তু সাইক্লোনিক স্টর্ম রূপে কিন্তু যেতে পারে। তো আমরা সরাসরি এটাকে বায়ু মোডে ফেলে দেখাবো এবং এই মুহূর্ত থেকে আমরা দেখাবো এই মুহূর্তে কি কন্ডিশন রয়েছে। আমরা এই মুহূর্তে 2টো বাজে, তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটায় 1:39 বাজে। আমরা 1টা থেকে দেখাবো। দেখুন, এই মুহূর্তে যদি 1টা থেকে দেখাই 67 কিলোমিটার। আমরা একটু বায়ু মোডে ফেলবো, বায়ু মোডে দেওয়া আছে, আমরা বায়ু মোডে দেখাবো। বায়ু মোডে 68 কিলোমিটার। অর্থাৎ বন্ধুরা, এটি ঘূর্ণিঝড়ের একটা পরিস্থিতি টেনে আনছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে সক্রিয় এবং কিন্তু ঘূর্ণন হচ্ছে এবং কিন্তু এই সিস্টেম কিন্তু ধীরে ধীরে ঘূর্ণাবর্ত থেকে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। আমরা এবারে এই সিস্টেমটাকে আস্তে আস্তে করে প্লে করে নিয়ে যাচ্ছি। এটা কি হচ্ছে দেখুন, আস্তে আস্তে কিন্তু শক্তি ক্ষয় হচ্ছে, আস্তে আস্তে শক্তি ক্ষয় হচ্ছে, শক্তি হারিয়ে ফেলছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে। দেখুন, এই সিস্টেম কিন্তু একদমই নর্মাল। অর্থাৎ আমরা দেখতে পেলাম এই মুহূর্তে সিস্টেম ঘনীভূত প্রক্রিয়া চালু থাকলেও পরবর্তী ক্ষেত্রে সেই সিস্টেম গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে এবং একটি সাধারণ নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। ঘূর্ণিঝড়ের আপাততভাবে কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমরা এই যে পরিস্থিতিটা দেখালাম, এই পরিস্থিতিটা কিন্তু আমরা পরবর্তী আপডেটগুলোতে দেখব যে কি পরিবর্তন ঘটায় বা কি পরিবর্তনগুলো আসে। দেখুন, এই মুহূর্ত থেকে কোনোটাই সঠিকভাবে বিবেচনা করার মতন পরিস্থিতি নয়। এখনও কিন্তু কিছু আপডেটের প্রয়োজন রয়েছে। এটা ঘূর্ণিঝড় হবে কিনা বা এটার পরিস্থিতি কি হতে পারে, এগুলো নিয়ে সব কিন্তু খুঁটিনাটি পরবর্তী আপডেটে বলা সম্ভবকর হবে, কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হবে অ্যানিমেশন। তো আমরা এবারে সরাসরি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে পরিস্থিতি, বৃষ্টিপাতের কোথায় কোথায় কতটা সম্ভাবনা আছে। আমরা তার জন্য স্যাটেলাইট উপগ্রহ চিত্রে প্রবেশ করে যাবার পর আমরা এই মুহূর্ত থেকে দেখাবো এই মুহূর্তে কোথায় কেমন মেঘ জমেছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। জয়নগর, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, এখানে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বালিচক, ডেবরা, পিংলা, সবং, খড়গপুর, এখানে বেলদা, এগরা, এখানে আপনার কেশিয়াড়ি, নয়গ্রাম, এই সব ময়না, তমলুক বা এখানে মহিষাদল, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে। তার সাথে সাথে শান্তিপুর, বর্ধমান, এই সমস্ত জায়গা, পরবর্তী ক্ষেত্রে কতুলপুর, বিষ্ণুপুর, এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আমরা এবারে বজ্রবিদ্যুৎ থেকে দেখাবো বজ্রবিদ্যুতে কি কি পাওয়া যাচ্ছে। বন্ধুরা, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে দেখতে গেলে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। পশ্চিম মেদিনীপুর, কলকাতা, এখানে খড়গপুর, শালবনী, গোয়ালতোড়, ঝাড়গ্রাম। তো বন্ধুরা, এখানে এটা অন্য জায়গায় দেখানো হয়ে গেছে, অবশ্যই ক্ষমা করবেন। 8 তারিখের আমরা পরিস্থিতিটা দেখাবো, অবশ্যই সাথে থাকুন। আমরা দেখুন সরাসরি 1টার সময় প্রবেশ করেছি। 1টার সময় দেখা যাচ্ছে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, চাকুলিয়া, এখানে মেহেরপুর, রাজশাহী বিভাগ, বরিশাল, খুলনা, ঢাকা, কলাপাড়া, এখানে মতিরহাট, এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রভাব পড়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা প্লে করে নিয়ে যাব। সন্ধ্যা 6টার সময় আমরা দেখতে পাচ্ছি আংশত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। উত্তরবঙ্গের কোন কোন জায়গায় কতটা প্রভাব পড়বে দেখুন, এখানে কিন্তু শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর, কালাই, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সমস্ত যে গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবারে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, দেখুন এখানে কিন্তু নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কিন্তু ঢুকতে পারে, আমরা দেখাতে পাচ্ছি। তারপরে দেখুন, এইটা আস্তে আস্তে কিন্তু যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর।
দেখুন এটার থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত কোথায় কোথায় হবে আমরা একটু দেখাচ্ছি। দেখুন এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখাতে পাচ্ছি। দেখুন এই জায়গাগুলোতে 11 তারিখ 2টোর সময় দেখুন এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। দেখুন এখানে কিন্তু কলকাতা, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেহেরপুর, রাজশাহী বিভাগ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগ, মেহেরপুর, শিলচর, এখানে চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, ঢাকা 11 তারিখ কিন্তু প্রচণ্ড বৃষ্টির আশঙ্কা। তারপরে দেখতে পাচ্ছেন 11 তারিখ এখানে যদি আমরা দেখাই বর্ধমান, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া এখানে কিন্তু সমস্ত জায়গার উপরে বন্ধুরা এই নিম্নচাপের প্রভাবে প্রচণ্ড কিন্তু বৃষ্টিপাত। তার সাথে সাথে সিলেট, শিলচর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এখানে কিন্তু ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, মানিকছড়ি এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির ইনিংস কিন্তু শুরু হয়ে যেতে পারে। তারপরে বন্ধুরা রাত্রেবেলা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি আসতে পারে কলকাতা, হলদিবাড়ি, খুলনা, বরিশাল, কলাপাড়া, পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, বরিশাল, পিরোজপুর, যশোর, ঢাকা, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মিজোরাম এখানে কিন্তু ময়মনসিংহ, সিলেট বিভাগ, শিলচর এখানে কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মারাত্মক বৃষ্টিপাত হতে পারে। কোচবিহার, দার্জিলিং, এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি, ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহে, অতি ভারী বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, ঠাকুরগাঁও, কালাই, উত্তর দক্ষিণ দিনাজপুর। এটা 12 তারিখ কিন্তু বৃহস্পতিবার এই পজিশন কিন্তু হয়ে যাবে এবং কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে উপকূল লাগোয়া সুন্দরবন, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম একাধিক জায়গায় ঝড় বৃষ্টি, প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে বন্ধুরা। দেখুন বন্ধুরা এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে পরিবর্তন হলো চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, সন্দ্বীপ, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এখানে মতিরহাট, ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, রাজশাহী বিভাগ, মেহেরপুর বন্ধুরা তীব্র থেকে অতি তীব্র বৃষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছেন বিধ্বংসী আকার কিন্তু নিতে পারে বৃষ্টি। দুর্গাপুর, দেওঘর, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, পশ্চিম মেদিনীপুর বন্ধুরা রীতিমতন বৃষ্টিপাতের ইনিংস কিন্তু চলে এলো। এবারে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা রাত্রি 12টার সময় কিন্তু 1টার সময় অর্থাৎ 13 তারিখ কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ এখানে খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম এখানে কিন্তু মণিপুর, নাগাল্যান্ড এখানে কিন্তু ময়মনসিংহ এখানে রাজশাহী বিভাগ, মেহেরপুর, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া একাধিক জায়গাতে ভারী থেকে অতি ভারী বন্ধুরা ভারী থেকে অতি ভারী অতি চরম বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই মুহূর্তে কিন্তু চেঞ্জ হলো, পরিবর্তন হলো আবহাওয়াতে কিন্তু বিরাট পরিবর্তন। বরিশাল, পিরোজপুর, কলাপাড়া এখানে কিন্তু খুলনা, এখানে ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা এখানে কিন্তু রয়েছে রাজশাহী বিভাগ, মেহেরপুর এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড, এখানে ময়মনসিংহ, শিলচর বিভাগ এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচণ্ড এফেক্টেড ফেলে দেওয়ার সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি বন্ধুরা এই তীব্র বৃষ্টি কিন্তু এবারে কিন্তু পরিস্থিতি বদলে যেতে চলেছে। আমরা কিন্তু এই আপডেটগুলোতে দেখাতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী উত্তরবঙ্গে, ভারী থেকে অতি ভারী 14 তারিখ আমরা দেখাতে পাচ্ছি গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু রয়েছে ঢাকা, বাংলাদেশ এখানে রয়েছে মেহেরপুর, রাজশাহী বিভাগ 2, দিনাজপুর 2, বর্ধমান বন্ধুরা একাধিক জায়গায় কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গের কিন্তু একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আমরা কিন্তু দেখাতে পাচ্ছি, দেখতেই পাচ্ছেন এই পরিস্থিতি কিন্তু হতে চলেছে 14 তারিখ। তারপরে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে আমরা 14 তারিখ পর্যন্ত 15 তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা 15 তারিখ আমরা দেখতে পাচ্ছি 15 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা এবারে দুপুরের পরিস্থিতিটা একটু দেখাবো আপনাদেরকে। দেখুন আমরা 14 তারিখ 15 তারিখ পর্যন্ত দেখালাম, আমরা সরাসরি চলে যাব এবারে দুপুরের টেম্পারেচারটা দেখাতে। দুপুরে কি টেম্পারেচারের পরিস্থিতিটা আসছে আমরা দুপুরের টেম্পারেচারটা একটু দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এই মুহূর্তে যদি দুপুরের টেম্পারেচারটা দেখাই আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দক্ষিণ পূর্ব দিকের হাওয়া এবং দক্ষিণা হাওয়া এবং পূর্ব দিকের হাওয়া দুইটি হাওয়া নিম্নচাপ কেন্দ্র থেকে কিন্তু স্থানান্তরিত হচ্ছে, সেই কারণে প্রচণ্ড জলীয় বাষ্প ঢুকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করে দিচ্ছে এবং তার সাথে প্রচণ্ড একটা ভ্যাপসানি গরম অনুভূত হতে পারে। বেশি কিছু পরিবর্তন হয়নি, মোটামুটিভাবে টেম্পারেচার যেরকম পরিস্থিতি ছিল সেরকমই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এবারে আমরা একটু 10 দিনের গ্রাফ দেখাবো আপনাদেরকে। আমরা সরাসরি চলে যাব 10 দিনের গ্রাফে।
বন্ধুরা 10 দিনের ভেতরে উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, এই 3টে জায়গা এবং পশ্চিমের জেলা, এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড ভারী মাত্রায় বৃষ্টি ঢুকে যেতে পারে এবং প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাতে পারে। এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গায় কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে 10 দিনের ভেতরে। প্রায় কিন্তু কোথাও কোথাও, এখানে যদি একটু মেপে দেখাই শিলচরের কাছে বন্ধুরা 286 mm বৃষ্টিপাত। বন্ধুরা আমরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেটটি দেখালাম। ভালো লাগলে অবশ্যই আবহাওয়া চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। নেক্সট আপডেটে দেখা হচ্ছে। ওকে, বাই।